লাগি, মন্দ খানো আমার লাগি। বালা খানে আমার শান্তি দি, আর মন্দ খাতে আমার দুর্দশার সম্মুখীন করবো। তো আমার আজকে বিষয় দেওয়া হচ্ছে নামাজ সম্পর্কে। নামাজ সম্পর্কে আমার বিষয়, এই বিষয় সম্পর্কে আমার কথা বলার লাগে মাহফিল কমিটির পক্ষ থেকে হয়েছে। তা নামাজ সম্পর্কে আমরা যখন ইমান আনিয়েছি, ইমানদার দাবি করছি ভাই, ইমান আনার পরেও, কালিমা পড়ার পরেও কিনা আমরা ইসলামের বুনিয়াদ কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের বুনিয়াদ কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? বলে পাঁচটা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন হজ এবং যাকাত এগুলো সকলের উপরে নাই, সামর্থ্য বালকের উপরে। হ্যাঁ, যে পরিমাণ সম্পদ থাকলে আপনি হজ ফরজ হয়, ও পরিমাণের অধিকারী হইলে আপনি হজ একবার জীবনে ফরজ। আর জাকাতর নেশা পরিমাণ মালর মালিক হইলে আপনি 1 বছর পরিমাণ জাকাতর নেশা পরিমাণ 7.5 তোলা অথবা 52.5 তোলা রূপার সম পরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে নগদ টাকা পয়সা অথবা সোনা রূপা জমা থাকে, তাহলে আপনি জাকাত দেওয়া লাগে। এই দুইটা থেকে তো আমরা অনেক মুক্তি পাইছি। অনেক যারা সামর্থ্য নাই আমার উপরে আল্লাহ বাধ্য করছেন না। আমার লাগে কয়টা? বলে 3টা। কালিমা, কালিমা তো পড়ে নিছি, পড়ছি না? কালিমা পড়ছি। নামাজ, রোজা। কালিমা যখন পড়ে নিছি, সাক্ষী দিলাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হইছেন। এটা বিশ্বাস করছেন না? ওটা যখন মুখ দিয়া প্রকাশ করছি, অন্তর দিয়া যখন আমি বিশ্বাস করে নিছি, কালিমা যখন মুখ দিয়া প্রকাশ করছি, কালিমা যখন মুখ দিয়া উচ্চারণ করছি, আর জবান দিয়া উচ্চারণ করার সাথে সাথে যখন অন্তর দ্বারা আমি বিশ্বাস করে নিছি, আমি একজন ইমানদার হয়ে গেছি না? না, ইমানদার হয়ে গেছি। কালিমা তো আমরা সব পড়ছি না? না, হ্যাঁ, সব ইমানদার। কালিমা পড়ি আমরা মুসলমান। মুসলমান হওয়ার বাদে আমার প্রথম দায়িত্ব হইল নামাজ। এই নামাজের ব্যাপারে আমরা এত উদাসীন, এত বেখবর, এত গাফলাতির মধ্যে আছি। নামাজের ব্যাপারে আমরা উদাসীন আছি না? না, নামাজের ওয়াজ আমরা করতাম আসলাম এখানে, আমরা নামাজের ব্যাপারে এত উদাসীন, অত গাফলাতির মধ্যে আছি যে নামাজ আমার উপরে ফরজ। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে ফরমাইরা সর্বপ্রথম যেটার হিসাব নইব, প্রথম বান্দার নামাজের হিসাব নইব। আর এই হিসাব যদি ঠিকমতো বান্দায় দিলাইতে পারে, তাহলে বান্দা মুক্তি পাই গেছে। পরবর্তী যত বিপদ আইব সব তার লাগে সহজ হয়ে যাব। সুবহানাল্লাহ। পয়লাও নামাজের হিসাব হইব নাকি তা? কিন্তু পয়লাও আমার কাছে নামাজ নাই, পয়লাও ফুজি আমার কিতাব বলে আমি ইমান। ওকে ওলাও তো আসেন যে ইমান আনার পরে তার মনে মনে বহুত বড় শক্তি, আমি তো ইমানদার, নামাজ না পড়লে তুই। ইমানদার আর কাফিরের মাঝে পার্থক্য হইল কি? ইমানদার আর মুনাফিকের মাঝে পার্থক্য করে নামাজে। পার্থক্য নামাজে করে নানি। আমি নামাজ রে কতটুকু গুরুত্ব দিয়া নামাজ পড়লাম, নামাজ যদি আমি গুরুত্ব সহকারে নামাজ পড়িলাই, তাহলে এটা ইমানদারের বৈশিষ্ট্য নিনা না। মুক্তি পাইতে হইলে, নাজাত পাইতে হইলে নামাজ লাগবো। নামাজ পরিত্যাগ করিয়া, নামাজ ছাড়িয়া, নামাজের প্রতি উদাসীন হইয়া আমি আল্লাহর কুরবত হাসিল করতাম পারতাম না। কোন এক জায়গা ইমাম সাহেব প্রত্যন্ত অঞ্চল বেসন মসজিদ, তো তাই ন অত যোগ্য নাই, কোন দাখিল কিছু নিলে ওয়াজরও অত যোগ্যতা নাই। তো প্রাথমিক দিকে কেন গেছো কারণে যে কিছু কথাবার্তা হইয়া অভ্যস্ত হইবা, ওয়াজ নসিহত করতে পারবা। তিনি গেছেন নামাজের ওয়াজ করার পরে তারা কইলা হুজুর ইতা ওয়াজ আমরা করেন, নামাজের ওয়াজ করেন না দেন হোকা নাউজুবিল্লাহ। এখানে বলে আমরা খাস খামর মানুষ, সব খাস খামো থাকি, আমরা নামাজের সময় ফাইতা নাই আমরা হোকা নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাই, যত দুনিয়ার খাজ থাকে না কেন, যত ব্যস্ততা থাকে না, যত অভাব থাকে না কেন, যত সমস্যা থাকে না কেন, নামাজ ছাড়া যাইবনি, নামাজ ছাড়া যাইবনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একবার তা চিন্তা করুকা।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দৌহিত্র, আল্লাহর নবীর নাতি, যার ব্যাপারে আল্লাহর নবীয়ে ঘোষণা দিছেন যে আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন হইবা জান্নাতর যুবকগুলোর সর্দার। অর্থাৎ জান্নাতি সব মানুষের সর্দার। জান্নাতর যুবক থাকবা, কেউ বুড়া থাকতা নাই, কেউ ছোট থাকতা নাই, সব এক বয়সী বানাইয়া যুবক বানাইয়া আল্লাহ দিবা নাকি তা? তো যুবক তো সব যুবক হইবা জান্নাত, কেউ ছোট থাকতা নাই, বুড়াও থাকতা নাই, সব এক সমান থাকবা, এক সমান শক্তি থাকবো, সব দিক দিয়ে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করিয়া ইনো রাখবা, কেউ যে দুর্বল রাখতা নাই। দুনিয়ার যে প্রতিবন্ধী হে ইনো আর প্রতিবন্ধী থাকতো নাই, দুনিয়ার যে অন্ধ হিনে হে আর অন্ধ থাকতো নাই, থাকবো নি? সবরে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করিয়া দিবা। ও যে কইলা জান্নাতুর যুবক হলর সর্দার, তার মানে জান্নাতি হলর সর্দার বানাইছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। নবীর ঘোষণা না এটা? এত বড় সুসংবাদ পাওয়ার বাদেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন এজিদ বাহিনীর দ্বারা চতুর্দিক থেকে বেষ্টন হয়ে গেছেন, ফানি নাই, খানি নাই, উপাস, একদিকে দুশ্মনের অস্ত্রর জঞ্জনানি, কত প্রাণ তার চকুর সামনে গেছে, এই কঠিন মুহূর্তেও আজান দিয়া নামাজ পড়ছেন নিনা না? হ্যাঁ, এই সময় অজুহাত যদি তুকাইতারে ভাই, ও যে ভাইয়ে কইছে, যে মানুষে কইছে আমরা খাজ খামর মানুষ, এখন খাজর সময়, এখন আপনি এটা নামাজের ওয়াক্ত করেন না, এর ভিতরে ইলমর অভাব আছে, জ্ঞানের অভাব আছে, দিনই ইলমর অভাব আছে। দিন যদি থাকতো তাহলে এই কথা কইলাম না, তার দুর্বলতাটা তাই নিজে খাটিয়ে ওঠার চেষ্টা করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে একবার তো তুলনা করিয়া দেখো আপনার খাস খাম আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এই মরুভূমির মাঝে যে জায়গাত পানির সমস্যা, খাওয়া খানির সমস্যা, চতুর্দিক থেকে দুশমন হকলে গিরিয়া তান আপনজন হকলরে খেয়ে জমিন থেকে শাহাদত বরণ করাইছে, এর মাঝেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তের নামাজটাও পড়ছেন নি? না পড়ছেন নি? আমার জীবনে যত সমস্যা আয় না কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে তুলনা চলবো নি? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খে বলে হেন্ডেন রাসূলুল্লাহ সুসংবাদ দিছেন তুমি জান্নাতের সর্দার, হেন নামাজ বাদ দিরা না, ত্যাগ কররা না। আর আমি সামান্য মুসল্লি হয়ে যাই, যদি আর এক বিপদ পড়ে যাব তো নামাজ তোর বাদে পড়বো না। হ্যাঁ বলা নানি আমরা উজাতুন নামাজি বলে, নামাজি লইলই তো নাই। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। কোরআনে কারীমের মাঝে আল্লাহ ফরমায় ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। নামাজি মানুষের গুণ আল্লাহ বর্ণনা করেন। নামাজি মানুষের গুণ কিতা কইরা? এর আগে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন মানুষের, বাদে আলাদা করছেন নামাজি হলরে। তো মানুষের মাঝে কিছু কিছু গুণ আছে যেটা নামাজি হওয়ার পরে এটা যে খারাপ যে বৈশিষ্ট্য, খারাপ যে গুণ যেগুলো আছে এগুলা নামাজি হওয়ার পরে এগুলা দূর হয়ে যায়। এর মাঝে আল্লাহ কিতা কইরা যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, যে মানুষরে আমি ধন সম্পদের প্রতি আকর্ষণীয়, তার মন সব সময় সম্পদের প্রতি একটা টান থাকে। ইযা মাসসাহুল ওয়া ইযা মাসসাহু খুলিকা ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, যে তারে অস্থির চিত্ত এবং সম্পদের প্রতি, টাকার প্রতি একটা জুকাইল মানুষের মন সব সময় থাকে। আর বিপদ পড়লে কিতা হয়? অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। হয় না? আমরা সব সময় যে যে অবস্থানে আছি সম্পদের প্রতি, টাকা পয়সার প্রতি, দম দৌলতের প্রতি একটা টান থাকে না? হ্যাঁ, দম দৌলতের প্রতি একটা টান থাকে। আর যদি হঠাৎ কোনো পেরেশানি আইয়া গিলায় তখন কিতা করি আমরা? অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। আল্লাহ কইরা মানুষের সৃষ্টিগতভাবে হতাশাগ্রস্ত করিয়া সৃষ্টি করেছে। হ্যাঁ, ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তারে কোনো কষ্ট পাইলায়, কোনো অনিষ্টতায় পাইলায়, তখন হে নিরাশ হয়ে যায়, তাওয়াক্কুল থেকে মহরুম হয়ে যায়। এর বাদে আলাদা করিয়া কইরা ও ইযা মাসসাহুল খায়রু মানুআ, আবার কইরা যখন হে কল্যাণ পাইলায়, দন দৌলতর লাগাল পাইলায়, খায়রু মানুআ,
আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণমূলক কোনো কিছু হাসিল করিলায় তখন হে কঠিন ভাবে কৃপণতায় তারে গিরিলায় বড় একদম নিয়ে গেছিল পয়লা গরিব আসলা, হ্যাঁ দুর্বল আসলা, এখন আল্লাহ সবল বানাইছে, স্বয়ং সম্পূর্ণ করছে, এখন ধীরে 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 মন শক্ত হয়ে যায়, ধীরে ধীরে আত গুটাইয়া আনিলাই, আত আরিলা প্রসারিত থাকে না, আগে যারা দান খয়রাত করতাইলা আর দান করেন না, আগে যারা মানুষের প্রতি সহানুভূতিশীল আসলাইলা আর তা হইন না, এখানে সম্পদের প্রতি একটা আকর্ষণ আইয়, সম্পদ খালি জমানির একটা রূপ মনের মাঝে আইয়, তখন আর কিতা করেন আগলা খান আর ব্যয় করেন না, আগলা খান আর দান খয়রাত করেন না, ইলা ওই জানি না না ধনী হইয়া আনলেও মানুষের ভিতরে কৃপণতার নামক একটা রোগ এটা বাসাবাদ দিলে খরচ করতো না। অথচ দেখুন জান আপনার আমার মতো বহুত গরিব মানুষ আছে মন কুলিয়া খরচ করে, মন কুলিয়া মেহমান আইলে খাওয়ায়, বহুত ধনী আছে এটা করতো নাই। আপনার ঘরে মেহমান আইসেন বহুত গরিব মানুষ আছে তার ঘরে একটা মুরগি আছিল ওটা তো জব করিয়া মেহমানটা খাওয়াই দিছে, হ্যাঁ বহুত ধনী আছে এটা তার যায় দিত নাই, দিবনি এখানে বলে আল্লাহ এর মনের মাঝে উদারতা দিছে, এর মনের মাঝে একটা মনোবল আল্লাহর পক্ষ থেকে দিছে, এলাকা এটা চিন্তাও করেন না যে আমার মেহমানের কদর করতে হইব, হ্যাঁ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু, ভাই এমনি এমনি নাই মেহমানদের সম্মান করা আল্লাহর নবীর সুন্নত, হোকা সুবহানাল্লাহ, মেহমানদের সম্মান করা তাজিম করা নবীর সুন্নত, আল্লাহ নবী কত সুন্দর শর্ত দিয়া কইরা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মানুষে আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে এ যেন মেহমানরে সম্মান করে। আমরা কোনো মেহমান আইন নানি প্রত্যেকের তো মেহমান মুসাফির আছেন না, এখন মেহমান যদি আইন তাহলে আমরা কিতা করতাম যথাসাধ্য মেহমানের স্তর অনুযায়ী আমরা কিতা করতাম কদর করতাম, মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করতাম, মেহমানরে অবজ্ঞা করতাম না, অবহেলা করতাম না, করতাম নি। এখন মেহমান আইলে আপনি আপনার সাধ্য যতটুকু আছে ততটুকু করলা না, তো মেহমানের মনের মাঝে এটা ধারণা দিয়ে আইয় যে এই মানুষের চাইলে তো আমরা লাগি ওলা করতে পারতো, করার কথা আছিল, কিন্তু ইচ্ছা করি অনেক মানুষে মেহমানের আয়োজন করে না, এটা বালানি এটা বালা না, এটা নবীর সুন্নতর খেলাফ। নবীর সুন্নত হইলে কি আপনার ঘরের মেহমান যে আইব মুসাফির আইবা এর মেহমানের কদর করা, নবী কইছেন মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে যে বিশ্বাস রাখে, ফালইউকরিম দাইফাহু, এই যেন তার মেহমান সম্মান করেন, তাজিম করেন, মেহমানের কদর করেন, সুবহানাল্লাহ, আওটা সওয়াবের কাজ। এখন ও যে কৃপণতায় ফাইলায় আল্লাহ ফরমাইরা ইজা মাসসাহুল খায়রু মানুআ, যখন মানুষরে আমি কল্যাণ হাসিল করাইলাই, কল্যাণ তার হাতে দিলাই, কল্যাণে তারে ফাইলাই, তখন কিটা করে মানুআ কৃপণ হয়ে যায়, মানে চরম কৃপণতায় তারে গিরিলায়। ও কৃপণতা থেকে বাঁচিতে পারে খারা বলে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। অত সময় আল্লাহ কইলা ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষরে সৃষ্টি করছি অস্থির চিত্ত বানাইয়া এবং দুনিয়ামুখী বানাইয়া, দুনিয়ার আকর্ষণ তার মাঝে আছে এবং দুনিয়ার হতাশায় তারে পাইলায়, সামান্য কোনো কিছু হইলে ওয়াইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখন তারে কঠিন কোনো বিষয় আসে পাইলায় তখন তার মনের মাঝে হতাশায় গিরিলায়, আর যখন কল্যাণমূলক কোনো কিছু আমি দান করিলাই, আমার পক্ষ থেকে কল্যাণ হাসিল করিলাই, আমার পক্ষ থেকে প্রভু নিয়ামত পাইলাই, আমার নিয়ামত পাইয়া ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, এই মানুষটা কৃপণ হয়ে যায়, চরম কৃপণতায় তারে গিরিলায়, এ খরচ করতে চায় না আমার নিয়ামত পাইয়া, ওকানাউজুবিল্লাহ। তবে আল্লাহ নামাজি ওখলরে আলাদা করিয়া কইরা ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, ইল্লাল মুসাল্লিন আল্লাহ হরফে ইস্তিসনা নিয়া ই বাকি তিন গুরুর তাকে আলাদা করিয়া কইরা ইল্লাল মুসাল্লিন, শুধুমাত্র যারা মুসল্লি, যারা নামাজি, যারা দাইমি নামাজি, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা দাইমি ভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা ওয়াক্তর নামাজ সুন্দরভাবে হোক আদায় করিয়া, যে সমস্ত নামাজি হলে আদায় করে এরা ও যে রূপগুলা কইছেন খুলিকা হালুআ,
ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যে সম্পদশালী হইলে কৃপণ হয়ে যায়, বলে নামাজি যদি হয়ে যায় তো কৃপণ হইতে পারতো না। ঠিক আছে নি না না? বলে দেখা যায় তো এলাকাত বহুত মানুষ ইলা আছে নামাজও তো পড়ে, কৃপণতা তো ছাড়ে না হুজুর, কৃপণতা ছাড়ে না। তো নামাজ পড়ে কৃপণতা ছাড়ে না, বলে তার নামাজের মতো হইছে না। এই যে মুসল্লির কথা আল্লাহ কইছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তবে এই গুরু মানুষ ব্যতীত যারা দাইমি ভাবে সুষ্ঠুভাবে যারা তারা নামাজ আদায় করে, এরা কোনো সময় কৃপণ হইতো না, এরা কোনো সময় স্থির চিত্ত হইতো না, এরা হতাশাগ্রস্ত হইতো না, এরা ই রোগে পাইতো না, এই রোগ থেকে এই সমস্ত মানুষ সকল বাঁচিয়া থাকবো। সুবহানাল্লাহ। বাঁচিয়া থাকতে পারবো না? না, বাঁচিয়া থাকতে পারবো যদি নামাজ প্রকৃত মুসল্লি হয়। ই যে মুসল্লি, মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন কইছেন, যে দাইমি ভাবে যারা নামাজ পড়ে, এই দুই ওয়াক্তের নামাজি নাই, খালি মাগরিবর নামাজি নাই, খালি জোহরের নামাজি নাই, বলে ফজর আর এশা এই দুই ওয়াক্ত অনেকে পড়েননি। তো অনেকে আছে আমরা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ি, বাকি নাই। ফজর তো বেশিরভাগেও নাই, হ্যাঁ ইলেও তো নাই। ফজর থেকে লাগাইয়া এশা পর্যন্ত, বিতির পর্যন্ত প্রত্যেক ওয়াক্তর নামাজ যে গুরুত্বর সহিত পড়ে, এই নইলে ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, দাইমি নামাজি। আর আরো নামাজি কে আছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেটা কইছে ওয়াইলুন অর্থ দুর্ভোগ, মহাশাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন। ওয়াইলুন এরা দুর্ভোগের খবরের আরে দেখা, যারা কোন মুসল্লি হলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও সমস্ত মুসল্লি হলরে যারা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আগে কইছিল কিনা সালাতিহিম দাইমুন, যে যারা দাইমি ভাবে সুষ্ঠুভাবে যারা তারা প্রতিদিনের নামাজটা আদায় করে, এরা কিতা এরারে কৃপণতায় পাইতো নাই, এরারে কিতায় পাইতো নাই, হতাশায় পাইতো নাই। এরা নামাজি মানুষ, নামাজ পড়ে এর যত বড় বিপদ হোক মনের মাঝে একটা প্রশান্তি থাকবো, মনের মাঝে একটা ভরসা থাকবো, একটা তাওয়াক্কুল থাকবো, যে আমি আল্লাহরে সেজদা করি, আর আমি ও মাত্র নামাজ পড়ি আইলাম আমার আল্লাহরে হই আইলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার যত বড় বিপদ হোক আমার অভিভাবক আমার আল্লাহ, সুবহানাল্লাহ। দিলে জানে হইতে পারবো কিনা, নামাজ যদি পড়িয়া যায় আর সুবহানা রাব্বিয়াল আ'লা ঠিকমতো হইয়া যায়, তাহলে নামাজ থেকে বারণের পরে যত বড় বিপদের সম্মুখীন হয় না কেন, এ দিলে জানে হইতে পারবো আল্লাহ তোমার হইয়া আইলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, তুমি আমারে রক্ষা করবা, আমারই বিশ্বাস ইয়াকিন আমার আছে। সুবহানাল্লাহ। হইতে পারবো কিনা, হইতে পারবো নি, পারবো। আর যদি ঠিক মতো নামাজি না হয় তাহলে এটা ই বল ই শক্তি থাকবো নি, ই শক্তি থাকতো নাই, ই শক্তিতে হইতে পারতো নাই, কারণ তার মাঝে কিছু দুর্বলতা আছে। দুর্বলতা আছে না? না, হ্যাঁ দুর্বলতা আছে। ওদের ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা তো আমরা নামাজের মাঝে তিলাওয়াত করি, সূরা মাউনের মাঝে আছে না, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও ফাওয়াইলুল লিল মুসাল্লিন হইয়া ই আয়াতের মাঝে থামাটা নিষেধ। ই আয়াত থামিয়া তিলাওয়াত শেষ করতে হয় না। এখানে শব্দটা মুসল্লি শব্দটা তো বালা, মুসল্লি শব্দটা বালা নাই, ফাওয়াইলুন শব্দের লগে মুসল্লি শব্দ যুক্ত হইছে। ই আয়াতের মাঝে থামলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে মানুষ সাধারণত অত ইসলামী জ্ঞান নাই, আম মানুষ বেশিরভাগ আছেন না সমাজও, এরা ভুল বুঝি লিবা, অর্থর দিক দিয়ে ভুল বুঝি লিবা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন তার মানে কি, তা বলে মুসল্লি হলো লাগি দুর্ভোগ। এখন কইবা তাইলে মুসল্লি লগে এবার দুর্ভোগ কি দাবা, মুসল্লি লাগি তো বালা একটা কোনো সুসংবাদ থাকবো, হ্যাঁ সুসংবাদ থাকতো না নি, মুসল্লি লাগি দুর্ভোগ কিতা, বলে মুসল্লি কোন জাতর মুসল্লি, মুসল্লি তো নামাজি আছেন, কত জাতর নামাজি আছেন নানি, সব নামাজি নামাজি নি, কত জাতর নামাজি আছেন। ও আল্লাহও বাছাই করি আইনো দেখো কা কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি হকল লাগি দুর্ভোগ এবং শাস্তি, দুঃসংবাদ।
মুসল্লি হল লাগি কোনো দুঃসংবাদ হইতে পারেনি খেনে কোন মুসল্লি হল ও কইরা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযী যারা আন সালাতিহিম সাহুন তারা নামাজের মাঝে অমনোযোগী নামাজের প্রতি যারা অমনোযোগী নামাজ যারা নামাজও যারা গাফলাতি করে নামাজ পড়ে 2 ওয়াক্ত নামাজ পড়ে অথবা কোনদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে কোনদিন 3 ওয়াক্ত নামাজ পড়ে দাইমি 5 ওয়াক্তর নামাজ পড়ে না এরা কিতা বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন অথবা নামাজ পড়ে শুধুমাত্র জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে বাকি 5 ওয়াক্তর ফরজ নামাজ পড়ে না ইলা আসেননি মুসল্লি বলে একজন ইমাম সাহেব যখন ইক্তেদা করেন আল্লাহু আকবার কইয়া জুমার নামাজও খাড়া হইন এই জুমার নামাজের ইমামের পিছনে অথবা ঈদের নামাজের ঈদগাহর ইমাম সাহেবের পিছনে যত মানুষ খাড়া হইলা রে ভাই কত শ্রেণীর মুসল্লি আছেন আপনি হিসাব করে লাগাইয়া দেখো কা কত জাতর নামাজি আছেন না কেউ খালি গত ঈদগাহ নামাজ পড়িয়া গেছিল আজকে 1 বছর পরে ও ঈদের নামাজও তাই নাইছেন ইমামের পিছনে ইক্তেদা করছেন আর কেউ জুমার নামাজ মাঝখানে যত জুমার নামাজ আছে পড়ছেন আর কেউ 5 ওয়াক্তর দাইমি নামাজ পড়ছেন কেউ 5 ওয়াক্তর মাঝে 3 ওয়াক্ত পড়ছেন বাকি নাই ইলা কত লাখান মুসল্লি আছেন না কিন্তু আমরা সফলতা পাইতাম কিলা হ্যাঁ আল্লাহ তো বলেছেন কাদ আফলাহাল মুমিনুন মুমিন হল সফল কোন মুমিন হল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম যারা ফি সালাতিহিম খাশিউন যারা একাগ্র চিত্তে মনোযোগ সহকারে তারা নামাজ রে হেফাজত করে নামাজ রে কায়েম করে নামাজ আদায় করে সুবহানাল্লাহ খালি হুনলাম কাদ আফলাহাল মুমিনুন ও কথার উপরে ভরসা করিয়া বইরিলাম যে আমি তো মুসলমান আমারে তো আল্লাহ কইছেন কাদ আফলাহাল মুমিনুন ওখান কইয়া বইরিলে হইব নিসাব কল আল্লাহ তো বাদে কইরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা তারার নামাজ রে একাগ্র চিত্তে মনে প্রাণে যারা নামাজ আদায় করে এরা সফলতার অধিকারী এরা সফল কাম সুবহানাল্লাহ এখন আমরা পয়লা কথা লইয়া বই দিলাম বাদর কথারে গুরুত্ব দিলাম না ওলা আসিনি না না হ্যাঁ খালি কাদ আফলাহাল মুমিনুন আল্লাহ কইছেন অবশ্যই মুসলমান হল সফল কাম সফলতার অধিকারী বাদে যে কইছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন বলি তার দারে খাসো আমরা নাই এর বাদে আল্লাহ কইরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ও ফাইলাকুর আয়াতুল লগে ইগুন্তর সম্পর্ক আছে প্রত্যেকটা আয়াতের সম্পর্ক আছে এই আয়াতটাকে ইগুন্তরে বিচ্ছিন্ন করা যাইতো না ও আয়াতুল লগে এই কথা হলোর সংযোগ আছে কইছেন যারা একাগ্র চিত্তে তারা নামাজ রে আদায় করে নামাজ কায়েম করে আর ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন যারা অনর্থক কথাবার্তা থেকে বাঁচিয়া থাকে অনর্থক কথাবার্তা থেকে আমরা কতজন বাঁচিয়া থাকতাম পারি প্রতিদিন ইলা হিসাব করি কথা কইনি আসলে উচিত আমরা আপনারা একটু সামনে আইক আপনারা দূরই থাকলে আমি কথা কইতে খুব বেশি একটু কষ্ট মনে হয় না জানো সামনে আইক ও দিকে আইলে এদিকে থাকলে আপনার দিকে তাকাইতে কষ্ট হয় বেশি ভালো ডাইন দিকে আউকা বেশি ও আইক একটু কষ্ট দিলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি